হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জিএসএস ফ্যামিলি 22277। তো আজ তোমাদের সাথে শেয়ার করবো 2023 সালে আমরা কেমনভাবে রাখি পূর্ণিমা কাটিয়েছি। তো সেই ভিডিওটাই শেয়ার করবো আজকে এই চ্যানেলে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, ফার্স্টে কথাটা বলে দিই যে আমি কেন এত লেটে এই ভিডিওটা দিচ্ছি, কারণ এই ভিডিওটা অনেক দিন আগে থেকে শ্যুট করা আমার ওই চ্যানেলের জন্য। মানে আগে যে চ্যানেলটা ছিল এঞ্জেল ঝুমার, তো গিয়ে ওই চ্যানেলটায় আমি দিতে পারতাম না, এঞ্জেল ঝুমার সীমা সামথিং এরকম কিছু নাম। তো তখন আমার ফোনটা প্রচণ্ড পরিমাণেই হ্যাং করতো, খুব খারাপ ফোন ছিল। আর গিয়ে আমি সেভাবে ভিডিও এডিট করে দিতে পারতাম না। তো তার কারণের জন্য আমার ভিডিওটা দেওয়া হয়নি। তো যেহেতু ভিডিওটা রয়ে গেছে, তো সেই কারণের জন্য তোমাদের এখন ভাবলাম যে শেয়ার করে দিই। কালকেই তো রাখি পূর্ণিমা, তো ওর জন্য আমি তাই শেয়ার করে দিলাম। আর সে বছরটা এতটাই গিয়ে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল। যাই হোক, সেটা একটা আলাদা ব্যাপার। তো সেটা একটা আলাদা অন্য একটা চ্যানেলে খোলার ইচ্ছা আছে। তো সেইটাই বলবো, আমাদের লাভ স্টোরির বিষয়, তার মধ্যেই আছে এই ঘটনা কিছু। যাই হোক, তো এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফার্স্টে দেখতে পেলে এঞ্জেল সীমা দিয়ে দিচ্ছে। তো তখন আমার পুজো ভিডিওটা করে দিচ্ছিল। আর এই যে জামাটা দেখছো মানুর গায়ে, তো এই জামা প্যান্টটা আমি আমি আর এঞ্জেল সীমা গেছিলাম কলেজে। তো ওখান থেকে আসার সময় একেবারে কিনে নিয়ে এসেছিলাম মানুষ জন্য আমি। আর গিয়ে এই যে রাখিগুলো ওরা পরে নিচ্ছে, কারণ আমার চ্যান করতে দেরি হয়েছে আর বড়দি আসেনি। তো গিয়ে তারপরে আমি আস্তে আস্তে দেরি হচ্ছিলো, ওরা দিয়ে নিল দুই বোনে। আর পুজো ভিডিওটা করে দেওয়া হয়নি। যাই হোক, তারপরে গিয়ে মেন কারণ ছিল অজয় আসবে, অজয় রাস্তা দিয়ে এসে পড়ে চলে যায়। তো সেটাই ও আসে, দেরি হয়ে যাচ্ছে, ও এসে তাদের চলে যাবে, ওইদিকে কাজ রয়েছে তার কারণের জন্য। তো তাই ও আসবে একটুখানির জন্য, পড়ে চলে যাবে। যাই হোক, আগে যে পরিস্থিতিটা ছিল এখন অবশ্য সেই পরিস্থিতি নেই। যাই হোক, কালকে তো রাখি পূর্ণিমা, কালকে আবারও ব্লগ তোমাদের শেয়ার করবো। তো কালকে দেখে নিও আমাদের কেমন রাখি পূর্ণিমা হয়। যাই হোক, আজকে এই যে তোমাদের এই ভিডিওটি শেয়ার করছি, ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিও, আমি তাহলে খুবই খুশি হব। তো এঞ্জেল সীমা দেওয়ার পরে তারপরে দিন আমি তো তার মধ্যে চলে এসেছি চান্দান করে গুছিয়ে। তো তারপরে আমি পরিয়ে দিলাম, আর বডি তো আমরা পরিয়ে দিলাম, কারণ বডি তো আসেনি তার কারণের জন্য। আর এই যে মিষ্টি খাওয়ানোর পরে এঞ্জেল সীমা তো যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, দেখতে পাচ্ছ। ও দাদা চলে এসছে, তার জন্য ও বাড়িতে আসবে না, এটাই হলো রাগ। কারণ যাই হোক, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, আর তার রেজিস্ট্রি ফাইনাল রেজিস্ট্রি হয়নি অবশ্য। যাই হোক, রেজিস্ট্রির প্রথম সই হয়ে গেছে। তো তারপরে গিয়ে বাড়িতে সবাই যখন মেনে নিয়েছে, হ্যাঁ তবুও মনোমালিন্য আছে। তো যাই হোক, সেটা নিয়ে মা বলছিল যে ও রাস্তায় কেন আসবে, বাড়ি কেন আসবে না। এইসব নিয়ে একটা ঝামেলা ছিল যে আমার মা বাবা ওখানে যায় না, এসব রাখতাম। আর গিয়ে ও সেই আগে আমাদের বাড়িতে আসবে না। তো দেন এই জন্য আর সেসব কথা আমার শুনতে হচ্ছে। তো তার কারণের জন্য ওর উপর আমার প্রচণ্ড রাগ, যে আমি বলছিলাম আমিও যাবো না, তোর সাথে দেখা করবো না। দেন তারপরে এঞ্জেল সীমা চলে গেলো, তারপর পুজো পড়ালো। তার মধ্যে আমি এদিকে গিয়ে একটুখানি গুছেছিলাম। তো তাই আর তার মধ্যে এঞ্জেল সীমা ফোনটা নিয়ে চলে গেছে। তো আর ভিডিও আমার করা হয়নি। আর পুজো রাখি পড়ানোটা, ভাইরে রাখি পড়া ছিল। দেন তার মধ্যে আমার পুজো এইসব ভিডিওর মধ্যে তখন আসতে ভালোবাসতো না। দেন তাই জন্য আরো ভিডিও করা হয়নি। তারপরে ও রাখি পরিয়ে মানু বললো চল দিদি আমিও যাবো, বন্ধুকে রাখি পরাবো। তো 2023 সাল থেকে আমার মানু অজয়কে রাখি পরানো শুরু করে। আর তো এঞ্জেল সীমা 2018 সাল থেকে। দেন তারপর গিয়ে পুজো রাখি পরানো শুরু করে এরকমভাবে। যাই হোক, তারপর গিয়ে সবাই মিলে গেল, ওরা গিয়ে রাখি পড়াচ্ছিল এঞ্জেল সীমা। তো তার মধ্যে গিয়ে পুজো গেল, গিয়ে ভিডিওটা করে দিল। দেন আমি গেলাম, তো আমি সাইডে দাঁড়িয়ে আছি, তো দেখতে পাচ্ছি। আর ভাইও রাখি পরিয়ে দিল। আর অজয় বলছে তো ওইদিকে আয়, আমার ধারে একটুখানি আসবে না, একটু মিষ্টি খা আমার কাছ থেকে। আমি না, তুই আমার বাড়িতে আসছে, আমার অনেক কথা শুনতে হচ্ছে, তুই তার জন্য তোর কাছে যাবো না। দেন তাও জোর করে ওর কাছে নিয়ে গেল। দেন তারপরে আমরা একটু ফটো তুললাম। আর তারপরে গিয়ে আমার কাছে অনেক কথা জিজ্ঞেস করছিলাম, উত্তর দিইনি, এতটাই রাগ হয়েছিলাম ওর উপরে। আর তারপর বাড়ি এসে তার মধ্যে আমি বলেছিলাম যে তোদের ওখানে যাবো, আমার নিয়ে চল। দেন গিয়ে তো বললো ঠিক আছে তুই আয়, আমি চলে যাচ্ছি, তোরা আস্তে আস্তে আমার ওইদিকে কাজ করতে হবে। আর ও চলে গেল। আর তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে তো সবার ম্যানেজ করতে পারবে। ওদের বাড়ি তখন যাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছিল বাড়িতে, মা বাবার ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছিল। খুব কান্নাকাটি করার পরেও, অনেক ঝামেলার পরেও, এমনকি মারতে পর্যন্ত এসেছিল আমার বাবা আমাকে। তো সেসব সহ্য করার পরে
তারপরে আর কি অনেক ম্যানেজ করে তা আমি ওখানে গেছিলাম। আর তারপর হচ্ছে কি নিমাইদার একটু রাখি পরিয়ে দিলাম, আমার বেশি বড় ছেলে। তারপর হচ্ছে কি ওখানে গেলাম ওদের ঠাকুর ঘরে। তো ওখানে গিয়ে হচ্ছে গিয়ে ওর সাথে একটু কথা টথা বললাম। তো ওখানে পরোটা তো সকাল থেকে বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি বলে বললাম যে খিদে পেয়েছে। তো বাড়ি আসলাম তো একটু বলতে দেবো তো কিছু খাওয়ার কথা, আমার না বললো কোথায় তো বলতে পারতো। তাতে হচ্ছে কি ও আবার একটু পরোটা আনতে দিলাম ফুচু বোনুকে 50 টাকা। তারপরে হচ্ছে পরোটা খেলাম সবাই মিলে। আর তারপরে হচ্ছে গিয়ে ওদের বাড়ি গেলাম, গিয়ে আবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তো বাড়ি আসলাম বিকেলের দিকে। তারপরে হচ্ছে গিয়ে আর এই যে জামাটা দেখছো আমাদের 3 বোনের গায়ে, তো হচ্ছে গিয়ে জামাটা আমি কিনেছিলাম আর মা কিছু টাকা দিয়েছিল, যাই হোক মনে পড়ছে না সঠিক। তো এই 3 বোনের জন্য রাখি বোনের এই জামাটা আমি কিনেছিলাম আর মানুর এই জামাটা দিয়েছিলাম। তো মানুষ সবাইকে দেবে এই উপলক্ষে আর কি। যাই হোক তারপরে আর কি এইভাবেই আমাদের রাখি পূর্ণিমাটা কাটলো। আর তোমাদের এই আমাদের রাখি পূর্ণিমাটার হচ্ছে গিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এই যে দেখো 3 বোনের এই 3টে কুর্তি কিনেছিলাম আর মানুর এই গেঞ্জি প্যান্টটা, আর ছোট দিয়েছিল মানে এঞ্জেল সীমা, তো মানুকে 2টো প্যান্ট সামথিং কিনে দিয়েছিল। অনেক আগের ভিডিও তো অতটা মনে নেই, যতটুকু মনে আছে ততটুকুই শেয়ার করলাম। তারপরে হচ্ছে গিয়ে তোর সাথে গল্প টল্প করে তো বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে তো ব্লগটা এখানটা এন্ড করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরঘরটা, তো যাই হোক একদিন অবশ্যই দেখাবো যদি পারি, আর যদি ওখানে আবার কাজ করে। তো যাই হোক এরকমভাবে ঠাকুর তৈরি করে। আর যদি কেউ জেনে থাকো ঠাকুর তৈরির ব্যবসা কীভাবে শুরু করতে হয় বা কি শর্ট ফর্মে বা হচ্ছে কি অল্প টাকায়, তো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, আমার খুবই প্রয়োজন এখন, কারণ ও আর আমি ভাবছি ও একটা ছোটোখাটো ব্যবসা শুরু করবে, তো তার জন্য আর কি। যাই হোক তোমরা যদি তেমনভাবে অভিজ্ঞতা থেকে থাকে ঠাকুর তৈরির ব্যবসা কীভাবে শুরু করতে হয় আর অল্প কিছু টাকায়, তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানটায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না বন্ধুরা। আমি এবার একটু সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, তোমরা যারা সাবস্ক্রাইবার করেছো তারা একটু ভিডিওগুলো দেখলে কি হয় বলো, একটু ভিডিওটা দেখো সাপোর্ট করো। তো 44টা সাবস্ক্রাইবার হলে হচ্ছে আমার 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। প্লিজ সাপোর্ট মি my friends. Thank you for watching my friend my blog and subscribe this channel.